বাচ্চাদের, অটিজম যেমন, ইটস এ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। একটা বাচ্চা তার ডেভেলপমেন্টটাই নর্মাল হচ্ছে না, তো তাই ছেলেটাকে ট্রিটমেন্ট করে ঠিক করাতে পারবো না। তো সেম উইথ অটিজম। অটিজম হচ্ছে একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে একটা মানুষের কমিউনিকেশন স্কিলটা হচ্ছে পুয়ার। তার নট নেসেসারিলি সে বোকা বা মেন্টালি রিটার্ডেড, হয়তো তার মেন্টাল বুদ্ধি হয়তো নর্মাল, কিন্তু তার সমস্যা হচ্ছে কমিউনিকেশানে। সে জানেই না যে কী করে আমার সামনের লোকটার সঙ্গে কথা বলতে হয়। তো এদের মেন সমস্যা হয় ওই একই জিনিস, রিসেপটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ। আপনি কি বলছেন ও ভালো বুঝতে পারছে না, ও কি বলতে চাইছে ও বলে বোঝাতে পারছে না। এর সঙ্গে এদেরকে কিছু মোটর অ্যাবনর্মালিটিস থাকে, মানে ধরুন কোনো কাজ যখন করছে সেটাকে প্রপার ওয়েতে করতে পারছে না, এগুলো থাকে। তো এবার এই ডেভেলপমেন্টাল প্রবলেমগুলো ন্যাচারালি ওষুধ দিয়ে ঠিক করা যায় না। এদেরকে কিছু কিছু থেরাপি বা ধরুন কিছু স্পেশাল এডুকেশন সেটিং এইসব করে আমরা একটু মানে কোয়ালিটি অফ লাইফটাকে বেটার করতে পারি। উই ক্যান ট্রাই টু মেক দেম ইন্ডিপেন্ডেন্ট আ বিট অ্যান্ড অল, বাট এটা আনট্রিটেবল কন্ডিশন। সিমিলারলি মেন্টাল রিটার্ডেশন, কেউ কম বুদ্ধি নিয়ে জন্মেছে, বাবা মা অনেক জায়গায় ভুল বশত অনেক জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু বুদ্ধি বাড়ে না, সিম্পল ব্যাপার। তো বুদ্ধি বাড়ানোর কোনো ওষুধ নেই। তো দ্যাট ইজ অ্যানাদার কন্ডিশন উইচ ইজ আনট্রিটেবল।